আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে কোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, জামিয়া মানুরুত তাওহীদ উত্তর ঢাকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিলিস্তিন ইতিহাস। শুরু থেকে আমরা শুরু করব ফিলিস্তিন ইতিহাসের বিষয়টা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। বিশেষ করে আজকে উপস্থাপক সম্মানিত আমাদের ভাই মাসুম বিল্লাহ যে বিষয়টি উপস্থাপন করেছেন, এটি সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক। কোন মুসলিম আনন্দ চিত্তে ফিলিস্তিনের ইতিহাস বর্ণনা করতে পারে না। আজকে বিশ্বব্যাপী মুসলিম নয়, অমুসলিম যারা, তারাও ফিলিস্তিনকে কেন্দ্র করে যা ঘটছে এই জন্য ধিক্কার জানাচ্ছে, তিরস্কার জানাচ্ছে, ছিছি করছে, থুথু দিচ্ছে। সত্যি ফিলিস্তিনের ইতিহাস এটি অত্যন্ত হৃদয় বিদারক। ফিলিস্তিন কারা ছিল এখানে? কাদের ভূমি ছিল? কাদের দেশ ছিল? কারা এটাকে গ্রাস করতে যাচ্ছে? কিভাবে, কোন স্বার্থে? বিষয়গুলি অনেক কথা বের হয়ে আসে। সম্ভব অনুযায়ী আমরা কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফিলিস্তিন হলো সেই ভূমি, একদিকে যেই ভূমিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আল আকসার মাধ্যমে পবিত্র ভূমি করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। অপরদিকে পৃথিবীর বুকে ফিলিস্তিন হলো ওই ভূমি যেখানে হাজার হাজার বছর আগে থেকেই মানুষের এখানে বসবাস। কেনই না হবে? কারণ পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ হলো মসজিদ আল হারাম। তার 40 বছর পরেই পৃথিবীর বুকে মসজিদ হলো মসজিদ আল আকসা। তো মসজিদ তো এমনি হয়নি, নিশ্চয়ই সেখানে ইবাদতের মানুষ ছিল, আবাদ হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মসজিদ দিয়েছেন। সুতরাং গোটা পৃথিবীর বুকে যেই জায়গাগুলি সবচেয়ে প্রাচীন বোঝা যায় সেটি হলো মক্কা, যেখানে সর্বপ্রাচীন মসজিদ বাইতুল্লাহিল হারাম নির্মাণ হয়েছে। অতঃপর দ্বিতীয় 40 বছর পরেই যেই জায়গাটি সর্বপ্রাচীন সেটি হচ্ছে এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মসজিদ আকসাই প্রমাণ করে এটি কোনো অমুসলিমের জায়গা ছিল না, এটি কোনো হিন্দু বৌদ্ধর জায়গা ছিল না, এটি কোনো প্রতিমা পূজারীর জায়গা ছিল না, এটি কোনো ঘাতক মানবতা বিরোধী গোষ্ঠীর জায়গা ছিল না, এটি কোনো সন্ত্রাসীদের জায়গা ছিল না। এটি ছিল মসজিদ আকসায় যারা আল্লাহর ইবাদত করত, আল্লাহকে ভয় করত, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ যারা, তাদেরই জায়গা ছিল। যেখানে বিচরণ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, বিচরণ হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের, দাউদ আলাইহিস সালামের, বিচরণ হয়েছে জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহইয়া আলাইহিস সালামের। সেই সব অসংখ্য নবীদের বিচরণ স্থল হলো, সেই পূর্ণ ভূমি হলো এই ফিলিস্তিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং ফিলিস্তিনের ইতিহাস একটি ঐতিহ্যপূর্ণ ইতিহাস, ঐতিহ্যে ভরা একটি ইতিহাস হলো এই সেই ফিলিস্তিন। যেই ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
সন্তানেরা বসবাস করেছেন। তিনি হিজরত করে আসছেন এখানে, যারা ছিলেন মুসলিম। আজকে কোরআনুল কারীম খুলে দেখুন, খ্রিস্টানেরাও ঝগড়া করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের নেওয়ার জন্য, ইহুদিরাও ঝগড়া করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের দলে নেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তভাবে প্রতিবাদ করলেন, মা কানা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ইব্রাহিম তিনি ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম একই ধারাবাহিকতায় সকল পরবর্তী নবীগণ, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারাবাহিকতায় এসেছেন। আজকে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল ঠিকই, কিন্তু তারা ঈসা আলাইহিস সালামের দ্বীনকে নষ্ট করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে। ঈসা আলাইহিস সালামের ইনজিলকে তারা নিজেদের সুবিধা মতো সেটাকে বিকৃত করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে মূসা আলাইহিস সালাম ছিলেন, সেই মূসা আলাইহিস সালামের অনুসারীরা ছিল ইহুদি, কিন্তু ইহুদিরা মূসা আলাইহিস সালামের দ্বীনকেও বিকৃত করে ফেলেছে। মূসা আলাইহিস সালামের উপরে আসা নাজিল হওয়া আসমানি গ্রন্থ তাওরাত, সেটাকেও ইহুদিরা বিকৃত করে ফেলেছে, রাখেনি সেটা সঠিক। সব কিছুর সত্যতা প্রমাণ করেছে আল কোরআনুল কারীম, কোরআন মাজিদ। এই কোরআনেই মর্যাদা বর্ণিত হয়েছে সেই মসজিদে আকসা ও চতুর্দিকের বরকতময় জায়গা, সেটি অবস্থিত এই সেই ফিলিস্তিন। সুতরাং ফিলিস্তিনের ইতিহাস সত্যি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইতিহাস, ঐতিহ্যপূর্ণ ইতিহাস। এখানে পৃথিবীর সেরা মানুষ যারা, কোনো ঘাতকদের জায়গা ছিল না এটা, কোনো সন্ত্রাসীর জায়গা ছিল না এটা, মানবতা বিরোধী মানুষদের জায়গা এটা ছিল না, এটা ছিল পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নবী রাসূল যারা ছিলেন বিচরণের জায়গা, তাদের বিচরণের জায়গা। সুতরাং এই ফিলিস্তিন এর ইতিহাস খুঁজে দেখুন, এটা ইহুদিদের জায়গা নয়, এটা খ্রিস্টানদের জায়গা নয়, এটা কোনো অমুসলিমদের জায়গা নয়, এটা পূর্ববর্তী সেই মুসলিমদের যুগে যুগে ইসলামপন্থীদের এই জায়গা ছিল, এই ফিলিস্তিন জায়গা। সেই ধারাবাহিকতায় এসেছে। আজকে ইহুদিরা বা সেই ইসরায়েল রাষ্ট্র যে ফিলিস্তিনে প্রতিষ্ঠা হয়েছে, কবে এটি প্রতিষ্ঠা হলো? মাত্র কিছুদিন আগে। কত শত বছর আগে? না, শত বছরও যায়নি। তাহলে শত বছরের আগে কে ছিল এখানে? কাদের জায়গা ছিল? কাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে? সব ইতিহাস তো হারিয়ে যায়নি, ইতিহাস সব কিছুই রয়েছে। সেই ব্রিটেনের মাধ্যমেই তো সেই 1917 সালের দিকে ইহুদিদেরকে সেখানে বসবাসের জায়গা করে দেওয়া হলো। তখনও তাদের রাষ্ট্র ছিল না, তখনও ছিল এটি মুসলিমদের, সেটি ছিল ওসমানিয়া খেলাফতের অঞ্চল, অধীনস্থ জায়গা, সেই ফিলিস্তিন ছিল মুসলিমদের জায়গা, ছিল এটি মুসলিম অধ্যুষিত এরিয়া ছিল। কিন্তু সেই ইহুদিদেরকে জায়গা করে দেওয়া হলো সেই ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধের পরে, যখন তাদের জয়লাভ হলো, সেই ওসমানিয়া খেলাফতের যাই হোক পরাজয় বা যাই বলি, সেটার পরে সেই ফিলিস্তিনে তাদের দোসর যারা ছিল তাদেরকে জায়গা করে দেওয়া হলো। সেই জায়গা স্থায়ীভাবে নয়, কিন্তু তাদের পরিকল্পনা তো স্থায়ীভাবে। কেন পরিকল্পনা স্থায়ীভাবে? কারণ ফিলিস্তিন ভৌগোলিকভাবে এটি এমন একটি, এর অবস্থানটা, এর চতুর্দিকেই হলো মুসলিম রাষ্ট্রগুলি। শুধু মুসলিম রাষ্ট্র নয়, পৃথিবীর বুকে মুসলিম রাষ্ট্রগুলি এর সবচেয়ে শীর্ষ পর্যায়ের এবং মূল জায়গাটি আরবদের মাঝেই একটি সুন্দর জায়গা তারা চয়েস করে নিয়েছে, যাতে সেখানে অনুপ্রবেশ করতে পারলে পর্যায়ক্রমে চতুর্দিকে হানা দেওয়া যাবে, চতুর্দিকে আক্রমণ চালানো যাবে। সেই চিন্তায়
এই জায়গাটিকে বেছে নিয়েছে। এটি একটি বড় ইসলামের সাথে বড় ধরনের একটি শত্রুতামূলক চিন্তা নিয়েই এই জায়গাটিকে বেছে নিয়েছে সেই ইহুদিরা এবং তাদেরকে দেওয়া হয়েছে। যদিও বলা হয় ইতিহাসে যে কেন ইহুদিরা এই ফিলিস্তিনকে বেছে নিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পরে ইহুদিদের পুনর্বাসনের জন্য তাদের জায়গা ছিল তিনটি, সেই আর্জেন্টিনা অথবা উগান্ডা অথবা এই ফিলিস্তিন। তারা সেই বড় জায়গা বা অন্যান্য জায়গা পেয়েও সেখানে যায়নি, বেছে নিয়েছে এটা। কেন? এটি হলো ইসলামের সাথে যাতে একটা বড় ধরনের শত্রুতা তৈরি করা যায়, সে লক্ষ্যেই এটি বেছে নিয়েছে। বাস্তবে আপনি দেখুন কোরআন সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আপনি খুলে দেখুন, এটা আমরা বলবো না, আমাদের কথা নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। অসংখ্য আয়াত কোরআন কারীমে উম্মাতুন মালউনাতুন, যেই জাতিটি অভিশপ্ত জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আলোকপাত করেছেন একাধিকবার, সেই জাতিটি হলো এই ইহুদি জাতি। যেই জাতিকে গজবপ্রাপ্ত জাতি হিসাবে আল্লাহ আলোকপাত করেছেন। আমরা প্রতিদিন সালাতে সূরা ফাতিহা পাঠ করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। প্রতিটি মুসলিম হিসাবে যদি আমি স্বীকৃতি দেই বা একজন দাবি করে, সে তার সালাতে এই দোয়া করে, হে আল্লাহ আমাকে সঠিক পথের হেদায়েত দিন। কারা ছিল? আন'আমতা আলাইহিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার নিয়ামত প্রাপ্ত নবী রাসূলদের সেই সঠিক পথ। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত তারা হলো এই ইহুদি জাতি। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট ভ্রান্ত তারা হলো খ্রিস্টান, এদের পথ নয়। প্রতিটি মুসলিম তার সালাতে কোনো মাযহাবে পার্থক্য নেই, তরিকার পার্থক্য নেই, সবাই সালাতে সূরা ফাতিহা পাঠ করি। আর এই সূরা ফাতিহার মাধ্যমে আমরা ইহুদি খ্রিস্টানদের পথ থেকে মুক্ত হওয়ার আল্লাহর কাছেই দোয়া করে থাকি। কিন্তু বাস্তবে আজকে আমরা অনেক তাদের বেড়াজালে আবদ্ধ হয়ে তাদের পিছুই ছুটছি, তাদের পিছুই ধাওয়া করছি। লক্ষ্য করুন, আমরা অনেক সময় আমার কথাটা হয়তো কারো কাছে কঠিন মনে হতে পারে, আমরা বিশেষ করে বাঙালি মানুষেরা এমন একটা শ্রেণী, যেই আওয়াজটা একটু বেশি করে শুনি সেই দিকে দৌড়াটাই আমরা ভালো মনে করি। এটা হলো আমাদের স্বভাব, আবেগ। আমরা একদিকে করলাম ঈদের আনন্দ, সাথে সাথে আবার আমরা সেই শোভাযাত্রাও করি, মঙ্গল শোভাযাত্রাও করি। ঈদের আনন্দকেও আমাদেরকে পাবেন, আবার মঙ্গল শোভাযাত্রা যেখানে প্রতিমা নিয়ে এটার নাম চেঞ্জ করে দিয়ে এখন ঈদ মিছিল, ঈদ শোভাযাত্রা, প্রতিমা মূর্তি নিয়ে সেখানে আমরা নাচ শুরু করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে মুসলিম? আপনি আজকে কান্না দেখাচ্ছেন ফিলিস্তিনবাসীদের প্রতি, দরদ দেখাচ্ছেন আপনি, আবার আপনার মতো ব্যক্তি যেখানে একদিকে গাজার উদ্দেশ্যে আপনি মার্চ করতে পারেন, আবার আপনার মতো ব্যক্তি আবার আরেকটা মুশরিকদের প্রতিমা পূজায় আপনি কিভাবে জড়িয়ে যেতে পারেন? এটা নিয়ে মিছিল করছেন, কিভাবে হইতে পারে? আপনি কোথায় আপনার ঈমান? একজন মানুষের ভিতরে ঈমান থাকলে তো কুফর থাকার কথা নয়, তাওহীদ থাকলে শিরক থাকার কথা নয়, সুন্নাহ থাকলে বেদাত থাকার কথা নয়। কিন্তু আমার ভিতরে আমি ঈমানকেও রাখলাম, কুফরকেও রাখলাম, সব জায়গায় আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিভাবে হতে পারে এটা? কোশ্চেন কালেও নয়। সুতরাং আমরা বলবো সেই ফিলিস্তিন, এটা হলো সেই ফিলিস্তিন, যেই ফিলিস্তিন আসলে এটি হলো মুসলিমদের জায়গা। মুসলিমেরাই যুগ যুগ নয়, হাজার হাজার বছর ধরে এখানে ছিল। সেই 1917 সাল থেকে ইহুদিদের অবস্থান এখানে। কারণটা কি? ইহুদি এমন জাতি, একটু আগে যেটা আমরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে, এই সূরা ফাতিহায় সেই শেষের দিকে সেখানে মাগদুব আলাইহিম দ্বারা ইহুদিদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বহু আয়াতে
সেই ইহুদিদেরকে লানত করেছেন। কেন করবেন না? লক্ষ্য করুন, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে সবচেয়ে নোংরা জঘন্য কথা যারা বলেছে তারা হলো এই ইহুদি। তারা বলে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, নাউযুবিল্লাহ। তারা বলে যে আল্লাহ হলেন ফকির, অসহায়, দরিদ্র, ও নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী, নাউযুবিল্লাহ। কার ভাষা এটা? কার কথা এটা? এটা সেই ইহুদিদের কথা। তারা বলে ইয়াদুল্লাহি মাগলুলাতুন গুল্লাত আইদিহিম বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা। তারা বলে আল্লাহর হাত মুষ্টিবদ্ধ, আল্লাহ কৃপণ, আল্লাহ বখিল, আল্লাহ কিছু দেন না, নাউযুবিল্লাহ। এইভাবে নোংরা ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পর্যন্ত গালিগালাজ করেছে এই ইহুদি জাতি। এটা আমার কথা নয়, এটি কোরআন বলছে। আপনি কোরআন নিজে প্রতিদিন তেলাওয়াত করছেন, কোরআন এই তেলাওয়াত করেন। কেন আজকে ইহুদিরা মালউন, লানতপ্রাপ্ত? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন, কারণ তারা আল্লাহর দ্বীনকে বর্জন করেছে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এবং পৃথিবীর বুকে একটি জাতি যারা একজন দুজন নয়, অসংখ্য নবীকে হত্যা করেছে। নবীর বিরুদ্ধে শুধু মিথ্যা অপবাদ নয়, নবীর বিরুদ্ধে শুধু বিরোধিতা নয়, যারা অসংখ্য নবীকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় এই আয়াতটি তুলে ধরেছেন, ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক। অন্যায়ভাবে অসংখ্য নবীকে যারা হত্যা করেছে তারা হলো এই ইহুদি জাতি। এজন্যই সূরা মায়েদায় আপনি লক্ষ্য করুন ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, তুমি অবশ্যই পাবে যারা ঈমান এনেছে তাদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসাবে পাবে ইহুদিকে, যারা ইহুদি তাদেরকে। ওয়াল্লাযিনা আশরাকু, অতঃপর যারা প্রতিমা পূজারী, মুশরিক, এই মুশরিকদেরকে পাবে। আমরা আমাদের দেশেও মুশরিকদের জ্বালা যন্ত্রণায় নির্যাতিত নিষ্পেষিত ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা সহজ করেছেন, আলহামদুলিল্লাহ। মুসলিমদের গোটা বিশ্বে সর্বকালে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সবচেয়ে বড় শত্রু হলো মুমিনদের জন্য হলো যারা ইহুদ। দ্বিতীয়, মুমিনদের জন্য সবচেয়ে দ্বিতীয় পর্যায়ের বড় শত্রু হলো যারা মুশরিক, প্রতিমা পূজারী। তৃতীয়, মুমিনদের কাছাকাছি হলো আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে আমরা হলাম নাসারা। কেন? কারণ নাসারা খ্রিস্টানদের মাঝে, তাদের যারা ধর্মযাজক তাদের মাঝে কিছুটা ভদ্রতা, নম্রতা রয়েছে। তারা অতটা উগ্র নয় যতটা উগ্র চরমপন্থী হলো ইহুদিরা অথবা মুশরিকরা। আজকে চরিত্র সেটা বলে দিচ্ছে। হয়তো বর্তমান বিশ্বে বলবেন যে তাহলে খ্রিস্টানরাও কেন ইহুদিদের একই সাথে একত্বতা ঘোষণা করে ইসরায়েল সেই ফিলিস্তিনের মুসলিমদেরকে নির্যাতন চালাচ্ছে? আসলেই খ্রিস্টানেরা এরা হলো বোকা। যুগে যুগে সবসময় ইহুদিরা এদেরকে চালিয়েছে, এদেরকে বাহন হিসাবে ব্যবহার করেছে। ইতিহাস খুলে দেখুন, ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী, তিনি একজন মাসুম, নিষ্পাপ মানুষ, কখনো তিনি অপরাধী ছিলেন না। ঈসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ করার কোনো প্রশ্নই আসে না, তাকে অন্যায় অপরাধের কারণে হত্যা করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আজকে খ্রিস্টানেরা এই বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ করা হয়েছে। কই পেল তারা এই বিশ্বাসটা? তাদের ভিতরে এই ভ্রান্ত বিশ্বাসটাও সুকৌশলে এটাও ইহুদিদের ষড়যন্ত্র। ইহুদিদের ষড়যন্ত্রে খ্রিস্টানেরা নিজেদের নবীকে পর্যন্ত তারা অপদস্থ করেছে। অথচ কোরআন কারীম বলছেন, মা সালাবুহু ওয়া মা কাতালুহু, না, তারা কখনো ঈসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ করেনি, হত্যাও করেনি। বার রাফাআহু আল্লাহু ইলাইহি,
বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর দিকে ঊর্ধ্বে তুলে নিয়েছেন। এজন্য মুসলিমেরা বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করে, কোরআন বলে দেয় আমাদের বিশ্বাস কোরআন সুন্নাহর আলোকে ঈসা আলাইহিস সালাম তিনি মাসুম, সকল অপরাধ থেকে মুক্ত এবং তাকে শলীবিদ্ধও করা হয়নি, হত্যাও করা হয়নি, তিনি এখনো জীবিত রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঊর্ধ্বে তুলে নিয়েছেন। আবার আগমন ঘটবে ওই সেই পৃথিবীর বুকে চরম সন্ত্রাসী গোষ্ঠী ইহুদিদেরকে হত্যা করার জন্য, খ্রিস্টানদেরকে হত্যা করার জন্য, আবার তাদেরকে শায়েস্তা করার জন্য ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। সুতরাং আমি বলতে চাই যে ইহুদি হলো এমন একটি জাতি, এটি আমার কথা নয়, এটি আল্লাহর কথা, আপনাকে মানতেই হবে, বিশ্বাস করতেই হবে। হয়তো বলবেন যে বিশ্বাস কিভাবে করব? কিভাবে করবেন? আজকে গোটা বিশ্ব দেখুন ছি ছি করছে, নিন্দা জানাচ্ছে। সেই আমেরিকার যারা অমুসলিম খ্রিস্টান, ইউরোপের যারা অমুসলিম খ্রিস্টান, কেউ তো এই ইহুদিদের নির্যাতনকে, ইহুদিদের গণহত্যাকে কেউ কখনো মেনে নেয়, সাপোর্ট করছে, কখনো কেউ সাপোর্ট করছে না। কোনো বিবেকবান মানুষরা করতে পারবে না। গায়ের জোরেই শুধু করা হচ্ছে, ক্ষমতার জোরেই শুধু করা হচ্ছে। তবে অবশ্যই আমরা বিশ্বাস করি এই ক্ষমতার জোর থাকবে না, সকল ক্ষমতার মালিক তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর বুকে ফেরাউন এমন ক্ষমতা দেখিয়েছিল, নমরুদ এমন ক্ষমতা দেখিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরাউনকেও শেষ করেছেন, নমরুদকেও শেষ করেছেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু জাহেলের মতো ব্যক্তিকেও শেষ করেছেন, আবু লাহাবের মতো ব্যক্তিকেও লাঞ্ছিত করেছেন। সেই বর্তমান যারা নিরীহ মজলুম মুসলিমদের উপর এই নির্যাতন, নিজের দেশ থেকে যাদেরকে বিতাড়িত করা হচ্ছে, নিজের ঘর থেকে যাদেরকে বিতাড়িত করা হচ্ছে, হত্যা করে যাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, এই জাতি নিশ্চিহ্ন হবে না। ইসলাম যতদিন থাকবে, মুসলিম ততদিন থাকবে ইনশাআল্লাহ। হয়তো কোথাও দুর্বলতার কারণে শিকার হতে হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে অবশ্যই সুপ্রতিষ্ঠিত করবেন। এজন্য আমরা এই ক্ষেত্রে স্মরণ করে দিতে চাই, আল্লাহ বলছেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কখনো নিজেকে হীনবল মনে করো না, হতাশ হইও না, তোমরাই শীর্ষে যদি তোমরা সত্যিকারী মুমিন হও। আজকে আমাদের ঈমানি দুর্বলতা এসেছে, ঈমানি দুর্বলতা। সামান্য অর্থের স্বার্থে, সামান্য ক্ষমতার স্বার্থে, সামান্য পদের স্বার্থে আমি আমার ঈমানকেও হারিয়ে ফেলি, বিক্রি করে দিচ্ছি। যখন এই পর্যায়ে মুমিনেরা চলে যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন লাঞ্ছনা, অবমাননার শিকার হয়। এই জন্য প্রসঙ্গক্রমে একটি হাদিস আমার স্মরণ হলো, যে হাদিসটি সহিহ, এটি আজকে মুসলিম উম্মার স্মরণ করা উচিত। আমার ঘরে, আমার দেশে শুধু মিছিল করলেই এই ঠান্ডা হয়ে যাবে, এটি কখনো মনে করার সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এটি হয়তো আপনি একটা দেখাচ্ছেন, একটু প্রতিবাদ দেখাচ্ছেন বিশ্বকে, ঠিকই, কিন্তু এর দ্বারা দূর হবে না, হয়নি, হচ্ছে না। এজন্য গত মার্চ মাসের শুরুতেই, মার্চের 6 এবং 7 তারিখে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল বাইতুল্লাহিল হারামের পাশেই। যে কনফারেন্সে বাংলাদেশ থেকে আমিও সেখানে আলহামদুলিল্লাহ আমন্ত্রিত ছিলাম। প্রায় এই কনফারেন্সে 90টি দেশের বিশিষ্ট ইসলামী স্কলারগণকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশ থেকেও আমি সেখানে উপস্থিত ছিলাম, আমার বক্তব্য রাখারও সুযোগ ছিল। যেটি আমি বক্তব্য রেখেছিলাম, আমার বক্তব্যে আমি বলেছিলাম সেখানে, বিশেষ করে আমার পর্বটি ছিল মুসলিম বিশ্বের সংকট নিরসনে আমাদের করণীয় কি হতে পারে। আপনি একটা মিছিল নিয়ে বের হলেন, একটা সমাবেশ করে ফেললেন, কিছু ফ্ল্যাগ উত্তোলন করলেন, তাহলেই মুসলিম বিশ্বের সংকট নিরসন হয়ে গেল, এমন বোঝাটা ভুল। এই মুসলিম বিশ্বের সংকট নিরসনের জন্য আমার কতগুলি প্রস্তাবনা ছিল, তার মাঝে প্রথম প্রস্তাব, 1 নম্বর প্রস্তাবনা ছিল আমার, যে মুসলিম শাসক ও মুসলিম আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম শাসক ও আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ না হতে পারে, তাহলে আজকে ফিলিস্তিনে, কালকে সিরিয়ায়, পরের দিন ইয়ামানে, আরেক দিন ইরাকে, আরেক দিন লিবিয়ায়, আরেক দিন লেবাননে,
এই নির্যাতন আরেকদিন আফগানিস্তানে, আরেকদিন পাকিস্তানে, আরেকদিন হয়তো বাংলাদেশে এভাবে আসতেই থাকবে। এজন্য এই সব নির্যাতন ও জুলুম প্রতিরোধের সবচেয়ে বড় দিক হলো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। আর মুসলিম উম্মার ঐক্যবদ্ধ তখন হওয়া সম্ভব যখন মুসলিম উম্মাহ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলবে, তখন সম্ভব। আজকে যদি মুসলিম উম্মাহকে যে দুর্বল করা হয়েছে, এটাও এর পিছনেও বলবো ইহুদিদের একটি চক্রান্ত। শিয়া সুন্নির বিভক্তি কোথায় এসেছে? আপনি ইতিহাস খুলে দেখুন। শিয়ার উৎপত্তি হলো আব্দুল্লাহ বিন সাবা, ইহুদি। এই ব্যক্তিটা ইহুদি ছিল। সেই ইহুদি থেকে উৎপত্তি হলো শিয়া। পর্যায়ক্রমে ইতিহাস স্পষ্ট নয়, লুকায় নয়, এগুলি গোপন নয়, প্রকাশ্য রয়েছে। এভাবে মুসলিম উম্মাহকে বিভক্ত করে রেখেছে। আরব দেশগুলি যেগুলি মুসলিম দেশ, সেই আরব লীগ সেটারও কোনো আজকে নিষ্ক্রিয়। কেন? সেই আরব দেশগুলির মাঝেও এক এক শাসককে এক এক সুবিধা, এক এক প্রলোভন দিয়ে সেগুলিকেও যেন পরস্পর বিরোধ করে রাখা হয়েছে। এজন্য সব কিছুর সমাধান একটি পথ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলিম শাসকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কোনো বিকল্প নেই। ফিরে আসি আমরা আবার সেই ফিলিস্তিনের। আমরা বলছিলাম যে ফিলিস্তিন হলো ওই ভূখণ্ড, যেই ভূখণ্ডের চতুর্দিকে, এদিকে জর্ডান, এদিকে মিশর, সৌদিও কাছে, এদিকে সিরিয়া, এর মাঝে হলো সেই ফিলিস্তিন ভূখণ্ড। এই ভূখণ্ডে 1917 সালের আগে কোনো ইহুদি ছিল না, মুসলিমরাই এখানে ছিল। 1917 সাল থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তথা 1908 শেষ হয়ে গেল 48 সালের পূর্ব পর্যন্ত, এই সময়টা প্রায় 30 বছরের মতো, 31 বছরের মতো। এই সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় বিতাড়িত ইহুদি যারা ছিল, তারা এখানে এসে জমা হয়, ঐক্যবদ্ধ হয়ে একটু শক্তিশালী হওয়ার চেষ্টা করে। হওয়ার পরে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 সালে সেখানে ইসরায়েল রাষ্ট্র হিসাবে সেটিকে, সেই ইসলাম বিরোধী চক্র এটিকে ঘোষণা দেয়, যাতে ইসলামের সাথে একটি সংঘর্ষ বড় ধরনের তৈরি করা যায়। আপনি খুব বলুন, এখন জিজ্ঞাসা করুন যে 48 সালে যদি এখানে ইহুদিদের রাষ্ট্র 1948 সালে হয়, তাহলে এর আগে কাদের রাষ্ট্র ছিল? কাদের অধীনে ছিল এটা? কাদের ভূমি ছিল এটা? কাদের বসবাস ছিল এটা? কাদের বাড়িঘর ছিল এটা? কাদের ক্ষেত খামার ছিল এখানে? সব ছিল মুসলিমদের, কোনো অমুসলিমের এখানে ছিল না। এই 48 সালে যারা এখানে এসে রাষ্ট্র প্রতিষ্ঠা করলো, রাতারাতি, এটি রাতারাতি রাষ্ট্র ঘোষণা হলো। এই রাতারাতি রাষ্ট্র ঘোষণার সময় তারা যে ভূমিটা তারা দখলে রেখেছিল, এই ভূমিটা কাদের কাছ থেকে নিয়েছিল? সেটাও তো সেই ফিলিস্তিন মুসলিমদেরকে বিতাড়িত করে, তাদেরকে হত্যা করে, নির্যাতন করে, নারী নির্যাতন করে, সকল প্রকার জুলুম, তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে সবকিছু করে এভাবে পর্যায়ে পর্যায়ে তাদেরকে সরিয়ে দিয়ে সেটা দখল করেছে। সেই দখলের সূত্রই আজও সেই ফিলিস্তিনে গাজা বলুন, রাফা বলুন, সেইগুলি এভাবে দখল চলতেছে। এটা কে জানে না? আজকে কি বিশ্ব মরণরা সেই তারা কি এটা জানে না? সবাই জানে, এই ইতিহাস সবাই জানে, কিন্তু জেনেও চোখ বন্ধ করে রয়েছে, বুঝেও না বুঝার ভান করে রয়েছে। কেন? এজন্য বলা হয় আল কুফরু মিল্লা ওয়াহিদা, আল কুফরু মিল্লা ওয়াহিদা। ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে আপনি ইহুদি বললেও খ্রিস্টানের সাথে এক, খ্রিস্টান বললেও ইহুদির সাথে এক, হিন্দু বললেও বৌদ্ধের সাথে এক, বৌদ্ধ বললেও হিন্দুর সাথে এক। সকল অমুসলিম গোষ্ঠী তারা নিজের স্বার্থের জন্য হয়তো আপনাকে একটু ভালোবাসা দেখাতে পারে, কিন্তু সকলেই তারা ইসলামের বিরুদ্ধে এক। সুতরাং আমরা বলবো ফিলিস্তিনের এই করুণ ইতিহাস সত্যি এটি বেদনাদায়ক। বিশেষ করে বর্তমান যে অবস্থা, আজকে যদি ইউরোপের কোন দেশে কোথাও শিশু হত্যা হতো, এটা কি কেউ চুপ থাকতো? কোথাও নারী নির্যাতন হতো, এটা কি কেউ চুপ থাকতো?
কোথাও অন্যায়ভাবে ঘরবাড়ি বিধ্বংস করা হতো। আজকে আমেরিকার কোনো অঞ্চলে যদি, কোনো স্টেটে যদি এটা ঘটতো, সেটা কি কেউ মেনে নিত? কখনো মেনে নিত না। কিন্তু আজকে মুসলিমদের ভূমি এটা, মুসলিমরা এখানে হত্যার শিকার হচ্ছে, মুসলিমরা এখানে গণহত্যার শিকার হচ্ছে, যার ফলে কোথায় মানবতা? মানবতা কোথায়? কোথায় জাতিসংঘের ভূমিকা? কোথায় আজকে যারা মানবতার ফেরিওয়ালা, তাদের মানবতা কোথায়? সংস্থাগুলো কোথায়? কোথায় সেই সংস্থাগুলি? সবাই নীরব, সবাই নীরব। কারণ আল কুফরু মিল্লাহ ওয়াহিদা, সবগুলি তৈরি করা হয়েছে ইসলামের বিরুদ্ধে, ইসলামের মুসলিমদের বিরুদ্ধে। সেই আলোকেই সেগুলি হচ্ছে। এটি প্রতিটি মুসলিমকে স্মরণ রাখা উচিত। এজন্য একটি হাদিস স্মরণ করে দিতে চাই যে আমাদের তাহলে এই নির্যাতন থেকে মুক্তির পথ কি? এই নির্যাতন থেকে মুক্তির পথ, আমি যদি মনে করি সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, তাহলে আমাকে আল্লাহর দিকেই ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমি দিন মানি না, দিন মেনে চলতে চাই না, বেদিন হিসেবে আমি বেদিনের মতো চলি, আবার দেখা যায় আমি গর্জন দেখাই ইসলামের এইসব শত্রুদের বিরুদ্ধে, এই গর্জনে তো কোনো কাজ আসবে না, আল্লাহর সাহায্য আসবে, এটা কিছুই হবে না, না কোনোদিনই সফলতা নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি সহিহ, তিনি বলছেন যে ইদা তাবায়াতুম বিল ঈনা। দর্শক শ্রোতাকে অনুরোধ জানাবো বিষয়টিকে একটু ভালোভাবে উপলব্ধি করার জন্য। কোনো সন্দেহ নেই আমরা একাধিক পদক্ষেপ গ্রহণ করব, জি অবশ্যই প্রতিবাদ আমাদের চলমান থাকবে এবং মুসলিম শাসক, মুসলিম রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান থাকবে, ঐক্যবদ্ধ করার চেষ্টা থাকতে হবে এবং প্রতিটি মুসলিমের সাধ্য অনুযায়ী প্রতিবাদ থাকতেই হবে। কিন্তু এই প্রতিবাদটা কখন ফলপ্রসূ হবে, এই প্রতিবাদটা কখন কাজে লাগবে, এই প্রতিবাদটা কখন সফলতার মুখ দেখবে, সেটা আমাকে অবশ্যই ভাবতে হবে, অবশ্যই চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনাতি ওয়া আখাযতুম আযনাবাল বাকার ওয়া রাদিতুম বিজ-জার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা লা ইউনজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। সুন্দর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের অনুবাদ করার আগে একটা বলি, যখনই সে যুদ্ধ চলছিল, সেই হার্জেগোভিনায় যখন যুদ্ধ চলতেছিল, হ্যাঁ বসনিয়ায় যখন যুদ্ধ চলছিল, খ্রিস্টানরা সেখানে মুসলিমদেরকে করছিল, একজন মহিলা ডাক্তার তিনি বিবৃতি দিয়েছিলেন, যার পিছনে হত্যার জন্য ধাওয়া করা হচ্ছিল। তিনি বলছেন যে তারা আমাকে হত্যা করতে চায়, কেন? আমি নাকি মুসলিম, এজন্য। আল্লাহু আকবার। দেখুন, মুসলিম হিসাবে তাকে হত্যা করার পরিকল্পনা, ধাওয়া চলছে, আর তিনি বলছেন যে আমাকে তারা হত্যা করতে চায়, কেন? আমি নাকি মুসলিম। এর মানে কি বোঝা যায়? আমি যে মুসলিম এটাও আমি জানি না, আবার আমি ইসলামের পথে যুদ্ধ করছি। আমি যে মুসলিম এটাও আমার কাছে নেই, কোনো আলামত নেই, নামে মাত্র জন্মসূত্রে মুসলিম। তো যদি নামে মাত্র জন্মসূত্রে মুসলিম হয়, তাহলে এই মুসলিম তো কখনোই শীর্ষে মর্যাদায় থাকবে না, লাঞ্ছিতই হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ কোরআন সুন্নাহয় অসংখ্যবার এভাবে বর্ণনা এসেছে। তো সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা তাবায়াতুম বিল ঈনাতি, যখন তোমরা বাইঈনায় লিপ্ত হবে। বাইঈনা কাকে বলা হয়? এটি ব্যাখ্যা বিশদ সেদিক যাচ্ছি না, এটি সুদি কারবার, সুদি ব্যবসা। সুদি ব্যবসায় যখন তোমরা জড়িয়ে যাবে, আজকে অধিকাংশ ব্যবসা, অনেকগুলি হয়তো ইসলামী নামকরণ হয়ে গেছে, কিন্তু আসলে সেটি সুদি ব্যবসা। এই সুদি ব্যবসায় যখন তোমরা জড়িয়ে যাবে, ওয়া রাদিতুম বিজ-জার'i, এবং তোমরা ক্ষেত খামার নিয়ে মগ্ন হবে, আখাযতুম আযনাবাল বাকার, গরুর লেজ তোমরা ধারণ করবে, মানে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ওয়া তারাকতুমুল জিহাদ, এবং তোমরা জিহাদ বর্জন করবে। এই জিহাদ বর্জন করা, এখানে একটু আমরা নোট দিতে চাই। জি অবশ্যই। জিহাদ নিয়েও আবার আজকে মুসলিমরা তিন পর্যায়ে রয়েছে। এক শ্রেণী তারা জিহাদকে কেন্দ্র করে আবার সীমা লঙ্ঘন করে, বোমাবাজি, উগ্রতা, এই পর্যায়ে তারা
এটাও মূলত অমুসলিমদের একটি চক্রান্ত। মুসলিমদের কিছু যুবককে এমন বোঝায়, সেটা তাদেরকে তৈরি করে বিপদগামী, উগ্রতায়, উগ্রপন্থায় তাদেরকে জড়িয়ে দেওয়া হয়, যে কোথাও দেখলেই বোমা মারা। এটা তো ইসলামের কথা নয়। এই জিহাদ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম তো এই জিহাদ করেননি। সুতরাং জিহাদ নিয়ে যেমন সীমা লঙ্ঘন চলবে না। আবার তৃতীয় পথ, কেউ বলে যে কিসের জিহাদ, আবার জিহাদের বিষয় আছে নাকি, তারাও অস্বীকারের পর্যায়ে চলে গেছে। দুটোই নিষিদ্ধ, মধ্যম পথ। আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম ওয়াসাতা, অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী করেছি। জিহাদ ইসলামে ছিল, আছে, থাকবে। আর এর মাপকাঠি, সীমারেখা দিয়ে গেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহাদের নামে যেমন উগ্রতা, সন্ত্রাসী, চরমপন্থা করা যাবে না, ঠিক তেমনি ভাবে কোনো আবার এটাকে অস্বীকারও করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা এগুলিও বর্জন করবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা, নির্যাতন, অবমাননা চাপিয়ে দিবেন। লা ইউনজিউহু, আল্লাহ এটাকে দূর করবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে আসো, যতক্ষণ না ফিরে আসো। একজন মানুষ রাজপথে কঠিন খুব গর্জন দিয়ে মিছিল করছে, তাকে যদি আপনি বলেন যে ভাই আপনি মিছিল করছেন, এটা তো অবশ্যই ভালো, কিন্তু আপনি কি 5 ওয়াক্ত সালাত আদায় করেন? দেখবেন সে আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে। সে বলবে যে হ্যাঁ, আপনি দেখছেন না আমি কি করছি। কিন্তু 5 ওয়াক্ত সালাত এটা তার জন্য ফরজ, প্রতিদিন ফরজ। এই সালাত ছাড়া তার ঈমান টিকবে না, সেটা তার খেয়াল নেই। কিন্তু রাজপথে দেখেন যে মনে হয় জীবন শেষ করে দিচ্ছে। এই ধরনের আমাদের মাঝে অনেক কিছু অবাস্তব চিন্তা রয়েছে। তাই আমরা বলবো, আজকে এই ফিলিস্তিন আমাদেরকে শিক্ষা দেয়, যেমনই ভাবে আমরা সত্যি ব্যথিত, সত্যিই আমরা আজকে যেন বিবেক, আমরা আমাদের বাকশক্তি হারিয়ে ফেলেছি, কি বলবো, সেটি সত্যিই যেমন আমাদের কষ্টের কারণ, তেমনি ভাবে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আজকে সেই নির্যাতন সে জায়গায়, কালকে তো আমার এখানেও চলে আসতে পারে। রক্ষা করতে পারেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদেরকে ফিরে যেতে হবে সেই আল্লাহর দিকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম ফাতানকালিবু খাসিরিন। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা অমুসলিমদের অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম আলা আ'কাবিকুম, তারা তোমাদেরকে পিছনের দিকে ঠেলে দিবে, কখনো তোমাদেরকে সামনে অগ্রসর হতে দেবে না। ফাতানকালিবু খাসিরিন, ফলে তোমরা দুনিয়া আখিরাত সব ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হবে। আমরা দর্শক শ্রোতাকে সেই আহ্বানে জানাই, আসুন আমরা, ইসলাম আমাদের সামনে পরিপূর্ণ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, আলহামদুলিল্লাহ। সেই ইসলামের দিকে আমরা ফিরে আসব। ইসলামের অনুসরণে আমরা নিজেদেরকে মর্যাদাশীল করার চেষ্টা করব। আমাদের ইসলামের মাধ্যমেই আমরা নিজেদেরকে আত্মমর্যাদা সম্পন্ন গড়ে তুলব। তাহলেই আমরা ইনশাআল্লাহ দুনিয়াতেও শক্তিশালী, সম্মানী হব, আখিরাতেও সম্মানী হব ইনশাআল্লাহ। আমিন। জাযাকাল্লাহ খাইর। মোহতারাম, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, তথ্যবহুল আলোচনা করেছেন। শুকরান। দর্শক, আজ আমরা কথা বলছিলাম দি ইসলামিক পডকাস্ট অনুষ্ঠানে ফিলিস্তিন ইতিহাস নিয়ে। মোহতারাম সুন্দর করে বলে দিয়েছেন, ফিলিস্তিন ইতিহাস অতি প্রাচীন। ফিলিস্তিনের মূল আদিবাসী, আসল অধিবাসী হচ্ছে এই মুসলিমরা, ইহুদিরা নয়। এটি স্পষ্ট হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। মসজিদে আকসা মুসলিমদের সম্পদ, মুসলিমদের কাছে ফিরিয়ে দেন। আর যারা দখলদার ইহুদি, তাদের এখান থেকে সরিয়ে দেন। তাদের দোসর, তাদেরকেও আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আমাদের করণীয় হচ্ছে আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করব। দোয়া মুসলমানদের হাতিয়ার, বেশি বেশি দোয়া করবো আমরা। যেহেতু আমরা যেতে পারছি না সেখানে, তাদের পাশে দাঁড়ানোর জন্য দোয়া করে বেশি বেশি করে। আর্থিকভাবে আমরা তাদের হাদিয়া পাঠাবো, সাহায্য করবো, কারণ তাদের প্রচুর দরকার, খাবার দাবার, ঔষধ, পানীয়, কাপড় চোপড় দরকার। আর্থিকভাবে আমরা তাদেরকে সাহায্য করব। আর আমরা সর্বাত্মকভাবে ইহুদিদের দুর্বল করার জন্য তাদের পণ্যগুলো বয়কট করব, বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পদক্ষেপগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।